তুর্কিতে যাব আর ভাইরাল আইসক্রিম ট্রাই করব না তা কি করে হয় বলেন তো। আজকে আপনাদের সাথে শেয়ার করব তুর্কি থাকার লাস্ট দিন আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরলাম, সেই ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো ওই দিন ছিল আমাদের লাস্ট দিন, আমরা হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি। তো হোটেলে আমরা চেক আউট করেছি সকাল 9টার দিকে। আর আমরা একটা বোটে বুক করে রেখেছিলাম সকাল 11টার দিকে, ভেবেছি নাস্তা করে তারপর আমরা বোটে ঘুরবো 2 ঘন্টা। তো যখন আমরা ওই বোটের রিসিপশনে আসলাম তখন বলল যে ক্যান্সেল হয়ে গিয়েছে, সেই বোটের রাইডটাই দুপুর 1টা বাজে। তো তখন আমরা চিন্তায় পড়ে যাই এখন কি করব, যেহেতু আমাদের সাথে লাগেজ ছিল, ব্যাগ ছিল। কি আর করার, সময় তো নষ্ট করা যাবে না যেহেতু ঘুরতে এসেছি। তো আমরা আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে, আর এত সুন্দর সমুদ্রটা, আর প্রচুর পরিমাণে কিন্তু জেলিফিশ ছিল। তো এইদিকে আমরা সেই ভাইরাল আইসক্রিম দেখলাম, যেহেতু বাহিরেও খুব গরম ছিল, তো আমরা আইসক্রিম নিব। এত মজা লাগছিল, আরিশ অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি ফান করেছে, আমিও অনেক বেশি খুশি ছিলাম। আমার হাসি দেখে বুঝতে পারছেন আমিও একটা আইসক্রিম নিয়েছিলাম, আর ওরা আমার সাথে অনেক ফান করছিল। আমি যদি মিউজিকটা দিয়ে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আসলে কপিরাইটের ইস্যুতে আমি মিউজিকটা দিতে পারলাম না। তো আমার আইসক্রিম নেওয়া শেষ হয়ে গেলে আমার দেবরও আইসক্রিমটা নিয়েছিল, তো ওর সাথেও সেম একইভাবে ফান করছিল ওরা। আর দেখেন রাহাদের হাতে, তারপরে ওর পিঠে কতগুলা ব্যাগ। ওকে বলছিলাম যে তুমি আমার কাছে দাও একটা, ও কোনোভাবেই আমার কাছে কোনো ব্যাগ দিবে না। তো তারপর কিন্তু আমরা একটা মসজিদে চলে যাই, আর মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। প্রতিটা মসজিদই বাইরের সাইড থেকে একই রকম দেখতে, আর ভিতরেও একই রকম, কিন্তু মসজিদগুলোর ভিতরে ঢুকলেই অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর কারুকার্য করা দেখলেই মনটা ভরে যায়। তো এইদিকে মসজিদের ভিতরে একটু ঠান্ডা ছিল, আর বাহির সাইডে প্রচুর পরিমাণে রোদ ছিল, ভালোই গরম ছিল। আমি বলবো যারাই তুর্কিতে ঘুরতে যাবেন তারা এপ্রিল মের দিকেই ঘুরতে যাবেন, অনেক সুন্দর একটা পারফেক্ট ওয়েদার থাকে। আমায়রা আরিশ তো মহা খুশি, তারা অনেক অনেক কবুতর দেখেছে। আমায়রা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তো ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। আমার হাজব্যান্ড ওর পিছে পিছে দৌড়াচ্ছিল আর ভিডিও করছিল। আসলে এই ভিডিওগুলো যদি আমার হাজব্যান্ড না করে রাখতো কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেই যে তোমার কারণেই আমি এখন ভিডিওগুলো দিতে পারছি, বা এগুলা সারা জীবন মেমোরি হয়ে থাকবে। তো তারপর কিন্তু আমরা টাইম অনুযায়ী আবার সেই রিসেপশনে চলে আসি, যেখান থেকে আমরা বোটটা বুক করেছিলাম। আপনারা চাইলে সরাসরি যেয়েও বুক করতে পারবেন, আবার দেখা যায় অনলাইনেও কিন্তু আপনারা বুক করতে পারবেন। আমরা উঠেছিলাম সি অ্যান্ড আইসল্যান্ড। আমরা বোটে উঠেই ওপরে দোতলায় উঠে গিয়েছি, কারণ আমার কাছে খোলামেলাই ভালো লাগে। নিচে দেখা যায় একদম আটকানো, ওই সাইডটা আমার একটুও কখনোই ভালো লাগে না। তো বোটে ওঠার পরেই ওরা চা অ্যান্ড কফি আমাদেরকে ফ্রিতেই দিচ্ছিল সবাইকে, যে যত বেশি খেতে পারে, কিন্তু অন্য অন্য খাবার পে করে খেতে হবে। তো ভালোই লাগছিল। বোটে ওঠার পরে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম, আর বোটের মধ্যে ওরা বলছিল যে কোন জায়গার কি নাম, আসলে আমি সব কিছুই ভুলে গিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে। তো আমাদের এই রাইডটা ছিল 2 ঘন্টার। আমরা এক মাথা থেকে এই ব্রিজ পর্যন্ত এসেছি, আর এই ব্রিজ থেকেই ঘুরিয়ে আমরা আবার সেই যে জায়গা থেকে উঠেছি বোটে, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। আরিশ আমারা অনেক বেশি খুশি ছিল, কারণ বোটের মধ্যে অনেক জোরে মিউজিক ছেড়েছিল, তো এর জন্য ওরা দুজন ডান্স করছিল। আর এত বেশি রোদ ছিল যে সবার স্কিন একদম বার্ন হয়ে গিয়েছিল। তো আমার তো এখনও পায়ের সেই কালো পোড়া পোড়া দাগ এখনও যায়নি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এত সুন্দর ভিউ আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন, শুধু ভিউ দেখেন ভাই, আর কি বলবো, এত এত সুন্দর ভিউ। তারপর আমি আমার হাজব্যান্ড একটু নিচে নেমেছিলাম বোটের, আর এখানে রাজা রানীদের অনেক পোশাক, তারপরে মুকুট টুকুট ছিল। কেউ যদি পিকচার তুলতে চায় তাহলে ওগুলো পরে পিকচার তুলতে পারবে, কিন্তু অবশ্যই ওদেরকে পেমেন্ট করতে হবে, প্রায় 35 পাউন্ডের মতো এরকমই ছিল। তো আমরা আসলে ওই ওই ধরনের কোনো পিকচার তুলি নেই, শুধু শুধু কি দরকার ভাই, এমনিতেই তো কত সুন্দর পিকচার তুলতে পারি আমরা। তো তারপরে আমাদের বোর্ডের এই রাইডটা আমরা শেষ করে চলে যাব স্পাইস বাজারে। এই বাজারটা একদমই কাছে এখান থেকে, আর আমরা বোট থেকে নেমে কিন্তু দুপুরে খাবার দাবার সেরে নিয়েছি, আর ওই ভিডিওটা আসলে আমার কাছে নেই। তো খাবার খাওয়ার পরে আমরা ডেজার্ট নিয়ে নেই। ডেজার্টটা খুবই মজা ছিল। যারা তুর্কিতে গিয়েছেন অবশ্যই তুর্কিশ ডেজার্ট খেয়েছেন, আপনারা সবাই জানেন।
তো ডেজার্ট খাওয়ার পরে হচ্ছে আমরা স্পাইস বাজার যাব। আর আমাদের যেহেতু ফ্লাইট ছিল রাতের বেলায়, তো আমাদের হাতে অনেক বেশি সময় ছিল। আমরা হচ্ছে স্পাইস বাজারে ঘুরে তারপরে যাব এয়ারপোর্টে। তো এই স্পাইস বাজারে কিন্তু শুধু মসলাই পাওয়া যায়, তেমন আর অন্য কিছুই পাওয়া যায় না। জামা কাপড়, ব্যাগ, জুতা এগুলা কিছুই পাওয়া যায় না। তো মসলা ছিল নানান ধরনের, নানান পদের, অনেক মসলা আছে যে জীবনে চোখেও দেখিনি। আর এখানে দেখলাম অনেক ধরনের ফুলের হচ্ছে মানে ফুলগুলো ড্রাই করে ওরা হচ্ছে বিক্রি করে, আর ড্রাই ফ্রুটসও ওরা বিক্রি করে। এত কালারফুল দেখতে, খুবই ভালো লাগছিল। আর যেই দোকানেই যাচ্ছিলাম না কেন, ওরা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ফ্রিতেই খাওয়াচ্ছিল, মানে ট্রাই করাচ্ছিল সবাইকে। তো এই তো তারপরে আমরা আবার আরেকটি মসজিদে যাই, যে আমরা নামাজ আদায় করে তারপর কিন্তু আমরা এয়ারপোর্টে চলে যাব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি তারা কিন্তু এখনই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।